আজকে আমি চিংড়ি আলু পোস্ত রান্না করব। তার জন্য দেখুন পোস্ত নিয়েছি 50 গ্রাম। এখানে ঢেলে দিয়েছি আগেই দেখানোর আগে আপনাদেরকে ভুলে। তো পোস্ত নিয়েছি আর এখানে নিয়েছি লঙ্কাগুলো ঝাল নেই, একটা সুন্দর গন্ধর জন্য আমি এই লঙ্কাগুলোকে দিয়েছি। তো পোস্তটাকে আমি বেটে রেডি করে রেখে দিই, তারপরে চিংড়ি আলু পোস্ত কীভাবে রান্না করব সেটা আপনাদের দেখাবো। আজকে আমি রান্না করব চিংড়ি আলু পোস্ত। তো যে চিংড়ি আলু পোস্ত রান্না করব, প্রথমেই তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি পোস্ত কতটা নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, আমি মিক্সিতে শিলনোড়ায় বেটে নিতে পারেন, আমি মিক্সিতে বেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ হচ্ছে জিরে, গোটা জিরে, একটা দিয়েছি শুকনো লঙ্কা। এবার খুব সুন্দর করে এটাকে ভেজে নেব, জিরের আর শুকনো লঙ্কা একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত। আমি আলু নিয়েছি এখানে পরিমাণ মতো, যতটুকু লাগবে। ধরুন 300 গ্রাম আলু আছে, 250 থেকে 300 গ্রাম। আর নিয়েছি একটা ছোট্ট টমেটো। এই আলু আর টমেটো আমি একসাথে ভেজে নেব। আলুগুলোকে আপনারা সেদ্ধ করেও একটু হালকা নিতে পারেন প্রেশার কুকারে, আর এরকম ছোট ছোট কাটবেন। আর টমেটো একটা দিয়েছি, এর থেকে আরও একটা হয়তো দিতে পারেন, এর বেশি না। তেল গরম হয়ে গেছে, এখন আলু আর টমেটো আমি দিয়ে দেবো। পোস্তটা আমি একটা লঙ্কা বেটেছি, আমি গোটা লঙ্কা দেখুন দিয়ে দেবো কয়েকটা। প্রথমেই দিয়ে দেবো নুন পরিমাণ মতো, যাতে বেশ সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যায়, সে কারণে আমি নুন দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি খুব ভালো করে একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেবো আলুগুলোকে। আপনারা চাইলে আলুগুলোকে একটা সিটি মানে প্রেশার কুকারে দিয়ে একটুখানি আওয়াজ হওয়ার মাত্রই প্রেশার কুকার থেকে নামিয়ে নিতে হবে, জলটা ফেলে দিতে পারে, ওইভাবেও করতে পারেন। কিন্তু ভেজে করলেও খুব ভালো হয়, মানে সব থেকে বেশি ভালো হয়। একবার দেখে নিই, দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে আলুগুলো, দেখছেন? তবে এটা কিন্তু এখনো রান্না হয়নি, আপনাদের চিংড়ি মাছগুলো দেখাই। এতক্ষণ আলুটাকে ভাজতে দিয়ে আলুগুলোকে আমি সেদ্ধ মানে ছাড়িয়ে নিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ 500 আছে, আপনারা সকলেই জানেন চিংড়ি মাছ ছাড়িয়ে নেওয়ার পরে কিন্তু অল্প একটু হয়ে যায়, তারপরে আবার ভাজার পরে আরও কমে যায়। তো মোটামুটি সাইজ মিডিয়াম, খুব বড়ও নয় আবার ছোটও নয়, যেগুলো আমরা চলতি বাড়িতে সবসময় খেয়ে থাকি। আর দেখুন এই খোসাগুলো বেরিয়েছে, আর পেটের তলা থেকে আর পিঠের ওপর থেকে এই যে কালো শিরাগুলোকে বের করেছি। তারা বুঝতেই পারছেন অনেকটা সময় লাগে চিংড়ি মাছ বাছতে। তো আমার তো বাছা হয়ে গেছে, এবার এগুলো ধুয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো মাছগুলোকে। আপনাদের একটা কথা বলে দিই, আমি যে আগে আলু ভেজে নিয়েছি তুলে রাখলাম, তারপরে মাছ ভাজছি, আপনারা এটা না করলেও পারেন। আগে মাছগুলোকে ভেজে তুলে রেখে দেবেন, তারপরে আলুগুলোকে ভাজতে পারেন। আমার যেহেতু মাছগুলো মানে ছাড়িয়ে নিয়ে এসেছিলো খোসা, কিন্তু আমি যেভাবে আপনাদের ছাড়ানোটা দেখালাম, যে কালো যে নোংরাগুলো ফেলে দেওয়া, মাথাগুলোকে আলাদা করা, এগুলো আমরা খাই না, ওই জন্য এইভাবে ছাড়িয়ে নিতে একটু দেরি হলো, সময় লাগলো বলে আমি আলুটাকে ভেজে রেডি করে রেখে দিলাম। এখন মাছ ভাজা হয়ে গেলে মিশিয়ে আমি রেডি করে নেব, সেই কারণেই আগে আলুটা ভেজেছি। আপনারা আপনাদের সুবিধে মতো করে নেবেন, মাছ ভেজে নিয়ে তারপরে আলু ভাজতে পারেন। মাছ ভাজা হোক, ততক্ষণ আমি মাথাগুলোকে সাইডে করে ধুয়ে আলাদা করে রেখে দিই। এই যে চিংড়ি মাছের এই মাথাগুলো খুব সুন্দর, জানেন তো, বাটা হয় বা বড়া হয়, খুব ভালো হয় কিন্তু। তো জানি না আপনারা কে কেমন খেতে পছন্দ করেন। এই যে বড় বড় যে দাঁড়াগুলো আছে, এগুলোকে একটু ফেলে দেবেন। আর যে মাথার যে মেন শ্বাসটা আছে, এই জায়গাটা, এটা দিয়ে কিন্তু বড়া হয় বা বাটা হয়, কিন্তু এই দাঁড়াগুলোকে ফেলে দিতে হবে, সুরগুলোকে। এগুলো খুব একটা ভালো লাগবে না। আর যারা খাওয়া পছন্দ করেন তারা কুরকুরে ভেজেও ছাকা তেলে খেতে পারেন একটু কর্নফ্লাওয়ার দিয়ে।
তারপরে এমনি কোনো কিছু না দিয়ে একটু লঙ্কার গুঁড়ো নুন দিয়ে একদম পাঁপড়ের মতো কুড়মুড়ে লাগবে খেতে। তো এগুলোকে আমি আলাদা করে রাখছি, এগুলোকে দেখি কি করা যায়, এখনও ঠিক করিনি। যদি কিছু রান্না করি সেরকম স্পেশাল তাহলে আপনাদেরকে দেখাবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুগুলোকে। তারপর এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। নুনটা একবার দেখে নেবেন। দেখুন আমি জল না দিয়ে কিন্তু এগুলো সেদ্ধ করে আলুগুলোকে মানে তেল দিয়ে সেদ্ধ করেছি, একদমই কিন্তু জল দিইনি। আপনারা দেখেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি তেলে ভেজে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে এটা আলুগুলোকে সেদ্ধ করেছি। এখন মাছ দিয়েছি, মাছের সাথে ভাজার পরে আলুগুলো দিয়েছি, ভেজে রাখা আলুগুলো। এবার আমি পোস্ত দেব, আর পোস্ত যে মিক্সি ধোয়া বাটির জল সেটুকু দেব। পোস্ত দেখুন বেটে রেখেছি এখানে, আমি পোস্ত দিয়ে দেব। পোস্ত সব দিয়ে দিলাম এখানে। এবার পোস্ততে মানে মিক্সিতে যতটুকু লেগে আছে সেইটুকু জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেবো মিক্সি ধোয়া জল। দেখুন পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব আমি। লঙ্কা আমি দেখেছেন তো ঝাল আপনারা যে যার মতো চাইলে পোস্তর মধ্যে বেটে খেয়ে মানে দিতে পারেন। আর যদি বাড়িতে সেরকম কেউ হয়তো বাচ্চা বয়স্করা আছেন হয়তো খেতে পারবে না, তো তার জন্য গোটা লঙ্কা হয়তো কাঁচা দিয়ে দিলেন, মেখে খাওয়া যাবে। আর আমি এখন পোস্তর যে আলুগুলোকে একটুখানি ভেঙে দেবো খুন্তি দিয়ে, পুরোটা নয় কিন্তু 2-4টে আলুর টুকরোকে এভাবে মিশিয়ে নেব। তাহলে কিন্তু আলু দেখুন, আর পোস্তর পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, নাহলে কিন্তু আপনাদের দেখিয়েছেন কতটা পোস্ত দিয়েছি। একটু বেশি পরিমাণ না দিলে কিন্তু চিংড়ি আলু পোস্ত ভালো লাগবে না খেতে। একটা টমেটো দিয়েছি, দেখেছেন আমি ছোট্ট একটা টমেটো দেওয়া হয়েছে। আর পোস্ততে কিন্তু একদমই কাঁচা তেল ওপরে দেওয়া যাবে না। চিংড়ি আলু পোস্ত আমার রেডি। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজকে দেখুন আমার পুরো রান্নাটাই কিন্তু চিংড়ি আলু যে পোস্ত রান্না করেছি। এবার ওপর থেকে দিয়ে দিলাম একটু চিংড়ি আবার ছড়িয়ে। প্রথমে তো দিয়েইছিলাম যতটা দেবার, সমস্ত যেটা ভেজেছিলাম আবারও একটুখানি তুলে রেখেছিলাম, যেগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর দেখতেও দেখুন খুব সুন্দর হয়েছে, আর খেতে তো কীরকম হবে আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। আশা করি আজকে চিংড়ি আলু পোস্ত রান্না আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আজকে যদি চিংড়ি আলু পোস্ত রান্না আপনাদের সকলের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। যেমন প্রতিটা রান্নায় আপনারা সকলে আমার সাথে থাকেন। সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে আমার খুব ভালো লাগে, আরও উৎসাহ জাগে আমার রান্না করার। তো চলুন আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু রান্না নিয়ে আমি আপনাদের সকলের কাছে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।